অবৈধভাবে পাচার হওয়া সম্পদ ফেরত আনতে আন্তর্জাতিক সহযোগিতা আরও জোরদার করার আহ্বান জানিয়েছেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি সালাউদ্দিন নোমান চৌধুরী। জাতিসংঘের সাউথ সাউথ কোঅপারেশনের উচ্চ পর্যায়ের কমিটির ২২তম অধিবেশনে এ আহ্বান জানান তিনি। রাষ্ট্রদূত বলেন, বিশ্বব্যাপী ন্যায় বিচার ও পারস্পরিক আস্থার ভিত্তিতে পাচার হওয়া সম্পদ ফেরত আনার জন্য সম্মিলিত রাজনৈতিক সদিচ্ছা গড়ে তোলা এখন সময়ের ব্যাপার। তিনি আরও বলেন, স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে থাকা দেশগুলোর জন্য বর্তমানে সুযোগ সুবিধাগুলো হঠাৎ তুলে না নিয়ে ধাপে ধাপে প্রত্যাহার করা উচিত, যাতে এই উত্তরণ টেকসই হয়। এছাড়া তিনি উল্লেখ করেন, শিক্ষা, স্বাস্থ্য, খাদ্য নিরাপত্তা ও নবায়নযোগ্য শক্তির মতো খাতে সোশ্যাল বিজনেসের উদ্যোগ উন্নয়নশীল দেশগুলোতে বাস্তব ও গুণগত পরিবর্তন আনতে সক্ষম। সালাউদ্দিন নোমান চৌধুরী বলেন, উন্নয়নের সবচেয়ে বড় চালিকা শক্তি তরুণরা। তাদের সম্ভাবনাকে কাজে লাগাতে হবে, বিশেষ করে শিক্ষা ও উদীয়মান প্রযুক্তি যেমন কৃত্রিম বুদ্ধিমত্তার দক্ষতা বৃদ্ধির মাধ্যমে। এ সময় তিনি পুনর্ব্যক্ত করেন বাংলাদেশের অটল অঙ্গীকার, একটি দারিদ্র্য শূন্য, বৈষম্য শূন্য এবং কার্বন নিঃসরণ শূন্য বিশ্ব গঠনে উন্নয়নশীল দেশগুলোর মধ্যে সহযোগিতা জোরদার করা। শরীফ রাহাত, নিউজ ডেস্ক, হ্যালো বাংলা।